হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 2025-এ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদাভাবে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে। আমরা অলরেডি অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখে নিয়েছি। এখন আরও একটা ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমরা এই নোটিফিকেশানটি দেখব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। অ্যাডমিশন টেস্ট ফর অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম ইন অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ফিজিক্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, রেট 2025। নোটিফিকেশান ফর অ্যাডমিশন ইন দ্য পিএইচডি প্রোগ্রাম ইন অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, টোটাল নাম্বার অফ সিটস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 20। টোটাল এখানে 20 সিট আছে এবং নিচে কিন্তু রিসার্চ এরিয়াটা বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে রিসার্চ এরিয়াগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রি কিন্তু ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা ইকুইভ্যালেন্ট কোনো স্ট্রিম থেকে করতে হবে। সঙ্গে 65% মার্কস পেতে হবে। এছাড়াও আপনারা যদি ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি থেকে ব্যাচেলার্স ডিগ্রি করে থাকেন, ফার্স্ট ক্লাস পেয়ে থাকেন, বা মাস্টার ডিগ্রি করে থাকেন পিওর সায়েন্সে, সঙ্গে 65% মার্কস থাকে, তাহলেও কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন, এছাড়াও আপনারা ডিটেলড ইনফরমেশান দেখতে এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। নেক্সট, এন্ট্রান্স টেস্ট অ্যান্ড সিলেকশন ক্রাইটেরিয়া। এখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে এবং এর ভিত্তিতে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। এবং এখানে যে এন্ট্রান্স টেস্ট হবে, এই এন্ট্রান্স টেস্ট কিন্তু 1 আওয়ার ডিউরেশনের হবে এবং এখানে ভেন্যুটাও বলে দেওয়া হয়েছে অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড ফিজিক্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, 92 এপিসি রোড, কলকাতা। এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের রেট এক্সামটা হবে। নেক্সট দেখুন, এখানে যে এন্ট্রান্স টেস্ট হবে কী টপিকের উপর ভিত্তি করে, আপনারা এখান থেকে টপিকগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, এখানে যে এন্ট্রান্স টেস্ট হবে, আপনারা যদি 65% মার্কস পান তাহলে কিন্তু আপনারা এখানে কোয়ালিফাই করতে পারবেন। তারপর কিন্তু আপনাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউতে কিন্তু এখানে প্রেজেন্টেশন না হবে আপনাদের রিসার্চ প্রপোজালের উপর ভিত্তি করে। নেক্সট, এখানে কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে। ফাইনাল সিলেকশনের জন্য একটা ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে। নেক্সট, এখানে আরও কিছু নোট দেওয়া আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি ইম্পর্টেন্ট ডেট শিডিউলে। এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আজকেই পাবলিশ হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 24 মার্চ 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশান করে সাবমিট করে দিয়ে আসবেন এবং এখানে কিন্তু ফিজিক্যালি হার্ড কপি সাবমিট করতে হবে বলে দেওয়া হয়েছে এই বিষয়টা এখানে। নেক্সট কিন্তু আরও কিছু ডেট শিডিউল বলা হয়েছে, কবে এন্ট্রান্স টেস্ট হবে, কবে রিটিন এক্সাম হবে, কবে ইন্টারভিউ হবে বা কবে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। এখানে কিন্তু ডেট শিডিউলটা বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে অন্যান্য ডেট শিডিউলগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, হার্ড কপি অ্যাপ্লিকেশনস উইথ অল ডকুমেন্টস টু বি সাবমিটেড বিটুইন 11:30 থেকে 4:30টার মধ্যে কিন্তু আপনাদেরকে হার্ড কপি সাবমিট করতে হবে বিভিন্ন ওয়ার্কিং ডেজে। এবং আপনারা কোথায় এই হার্ড কপি সাবমিট করবেন তার একটা অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে। এখান থেকে আপনারা এই অ্যাড্রেসটা ভালো করে একটু দেখে নিন। নেক্সট দেখুন, ডিপোজিশন অফ অ্যাপ্লিকেশান ফি ₹100। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি হিসেবে 100 টাকা করে লাগছে, যেটা আপনারা এসবিআই কালেক্টের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। উপরে আই বাটনে দেখুন একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এই অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের প্রসেস নিয়ে। আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন, তাহলে কিন্তু এই পেমেন্ট আপনারা কিভাবে করবেন এই বিষয়ে একটু হেল্প হতে পারে। নেক্সট, আপনারা এখানে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করলে তারপর কিন্তু আপনারা একটা চালান পেয়ে যাবেন বা ট্রানজ্যাকশান রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। ওই চালানটাকে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সাবমিট করতে হবে। নেক্সট দেখুন, ডকুমেন্টস টু বি এনক্লোজড অ্যালং উইথ দ্য ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্ম। অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তার একটা লিস্ট এখানে বলে দেওয়া হয়েছে। এই লিস্টটাও আপনারা ভালো করে একটু দেখে নেবেন এবং এর সঙ্গে কিন্তু আপনাদেরকে একটা রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে। অ্যাবস্ট্রাক্ট
1 পেজের এই অ্যাবস্ট্রাক্টটাও কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। নেক্সট দেখুন, এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে। আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্ম খুব কেয়ারফুলভাবে ডাউনলোড করবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন এবং এর সঙ্গে অল ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করে কিন্তু সাবমিট করে দিয়ে আসবেন। এবং এটি ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।